আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই সার্ভো ড্রাইভের মাপটা কিভাবে দিতে হয় সেই বিষয়টা দেখব বা সেই বিষয়টা শিখব যে কীভাবে সার্ভো ড্রাইভগুলো মাপতে হয়, সেটা পাওয়ার আসুক বা না আসুক। তো সার্ভো ড্রাইভের পাওয়ার সার্কিটগুলো আমরা আউটপুট বা বাহির থেকে আইজিবিটি এবং কি ডায়োড মাপার জন্য যেটা করে থাকি সেই বিষয়টা চেক দিব। সেটা কীভাবে দেখতে হয়, তো আমার কাছে একটা ড্রাইভ আছে MCDHT3520E, এটা 220 ভোল্টের প্যানাসোনিকের একটা ড্রাইভ। তো এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এটা আমাদের কাছে অর্ডারও করতে পারেন বা আপনার যদি রিপেয়ার লাগে রিপেয়ারও করাতে পারবেন এই যে ডিভাইসগুলো। তো আমাদের কাছে এই জিনিসটা আসে এবং প্রোগ্রামিং শেখানোর জন্য আমার সাথে এটা মোটর দরকার। তো আমাদের কাছে যদি এটা মোটর নেই, মোটর আনা হবে ইনশাল্লাহ। তো এই ড্রাইভটা আসলে রিপেয়ারের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন। আমি এটা আপনাদের রিপেয়ারের আগে যে বিষয়গুলো চেক দেওয়া দরকার সেই বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি। তো আমার কাছে এরকম একটা মিটার থাকবে, অবশ্যই আপনার কাছেও থাকবে। এটা কন্টিনিউ সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন কন্টিনিউ সিলেক্ট করবেন, এখানে ডায়োড মোড, এই যে আমার এখানে ডায়োড মোড সিলেক্ট করা আছে। আমি যেটা করব, এখানে দুইটা নব প্লাস এবং মাইনাস। তো আমি এখানে আমি এই যদি টপ পোর্টগুলো একটু শিখিয়ে দিই, পোর্টগুলো কোনটা কি দেখেন। এটা হলো X1, এটা প্রোগ্রামিং পোর্ট, ইউএসবি প্রোগ্রামিং পোর্ট। এটা সফটওয়্যারের মাধ্যমে যদি প্যারামিটার দিতে চান তো এটা প্রোগ্রামিং পোর্ট। এটা হলো আলাদা ডিসপ্লে লাগানোর জন্য একটা পোর্ট। এটা হলো মুডস, এটা হলো সেট বাটন, এটা হলো লেফট বাটন, এটা আপ বাটন, এটা ডাউন বাটন। ওকে, এখানে আছে X1, এটা একটা পোর্ট নাম্বার। এরপর আছে L1, L2, L3, এটা হলো কি আপনার 110 করে 220 ভোল্ট 3 ফেজ ঢোকার জন্য ইনপুট। এটা হলো আইজিবিটি মানে মেইন পাওয়ার কন্ট্রোল বোর্ডের এটা মেইন পাওয়ার বোর্ডের এটা ইনপুট। তারপর আছে L1C, L2C, এটা হলো সিপিইউ বোর্ডের পাওয়ার কন্ট্রোল সার্কিটের পাওয়ার। এখানে আপনি 220 ভোল্ট ঢুকবে 2 ফেজ, এখানে ঢুকবে 220 ভোল্ট 3 ফেজ। ঠিক আছে, এটা দিয়ে যদি আপনি ভোল্টেজ দেন 220 ভোল্ট তাহলে সিপিইউ ভোল্টেজ আসবে এবং কি প্রোগ্রামিং করতে পারবেন। আর এটা দিয়ে যদি ভোল্টেজ দেন তাহলে মোটরের লোড চালাতে পারবেন। এই দুইটা দিয়ে শুধু ভোল্টেজ দেন তাহলে কিন্তু মোটর লোডে চালাতে পারবেন না। তো আমি এখন যেটা করব সেটা হলো এটা মেপে দেখাবো। তো শুরুতেই আমি এখান থেকে এখান থেকে যে জিনিসটা আছে XB, সেটা হলো B1, B2, B3। এখানে B1, B2 এই দুটো জিনিস শর্ট হবে এবং কি B2 এটা ব্রেক রেজিস্টার লাগানোর জন্য, এই দুটো হলো B3, B2 এটা হলো ব্রেক রেজিস্টার লাগানোর জন্য। আর UBW এটা হলো মোটরে লোড যাওয়ার জন্য, মোটর লোডিংয়ের জন্য এটা ইনপুট, মোটরের ইনপুট হবে এখান থেকে 3 ফেজ। এখানে গ্রাউন্ড ভোল্টেজ, এটা হলো ইনকোডারের কেবল, মোটর ইনকোডারের কেবল। আর এইটা হলো এর এক্সটার্নাল ইনপুট, ডিজিটাল ইনপুট পোর্ট। এটার মাধ্যমে আপনি সুইচিং করতে পারবেন, বিভিন্ন সুইচিং করতে পারবেন। তো আমি এখন এটা মেপে দেখাবো, সেই জন্য আমার এখানে দুইটা টার্মিনাল থাকবে। আমি একটা টার্মিনাল খুলে নিলাম আর একটা টার্মিনাল দেখানোর জন্য রাখলাম। তো দেখেন আমার মিটারের দিকে তাকান, আমি কন্টিনিউ যখন দিব তখন একটা রিডিং কিন্তু আসতেছে। তো এখন আমি যেটা করব সেটা হলো এই মাইনাস নবটা আমি B1 এই পোর্টটা লাগাবো, মাইনাস পোর্টটা B1 এ লাগাবো এবং কি L1 এ ধরবো। দেখেন আমার রিডিং দেখাচ্ছে 507। তারপরে যেটা করব সেটা হলো L2 তে ধরবো। এটা আমার এখানে দেখাবে না, আমি শিওর এটা দেখাবে না, কারণ এটা 3 ফেজ লাইন যেহেতু মাঝখানটার সাথে কানেকশন দেখাবে না। আচ্ছা যাই হোক, এটা দেখাচ্ছে না। L3 তে কিন্তু আমার প্রথম রিডিংটার মতো সেম রিডিং দেখাবে। দেখেন L3 এই যে 505, 1 2, এটা কোনো প্রবলেম না। ওকে, তারপরে আমার এই দুইটাই দেখাবে না, কারণ এই দুইটা আমার আলাদা লাইন, এটা আইজিবিটির সাথে কোনো ধরনের কানেকশন নেই। দেখেন L2C, L1C কোনোটা কিন্তু নেই। এবং কি আমি যদি তারপরে ধরি, দেখেন এখন আমার ব্রেকের লাইন বাদ দিয়ে আমি ডাইরেক্ট আউটপুটে ধরবো, মোটরের আউটপুটে। এখানে গিয়ে আমি যদি ধরি ইউতে ধরি, আমার যদি আইজিবিটি ঠিক থাকে তিনোটাই সেম রিডিং দেখাবে। দেখেন 398 দেখাচ্ছে যেহেতু 3 ফেজ লাইন। তারপরে বিতে ধরলাম, এখানে 398 দেখাচ্ছে। তারপরে ডাব্লিউতে ধরলাম, এটাও 399 দেখাচ্ছে। এই 1 2 জিনিসটা আসলে প্রবলেম না, কিন্তু রিডিংটা যদি এমন 10 20 15 আপ ডাউন থাকে তাহলে কিন্তু প্রবলেম। তো এখন এই তিনটা জিনিস কিন্তু আমি মাপার সিস্টেম শিখিয়ে দিলাম, এবং এইখান থেকে যদি প্লাস ধরেন তাহলে কিন্তু এই জিনিসটা একটাও পাওয়ার কথা না। দেখেন আমি একটাতেও পাবে না, যদি পেয়ে যায় তাহলে এটা আইজিবিটি শর্ট আছে। দেখেন পাবে না। ওকে, আমি এখানেও ধরলাম, একটাতেও পাবে না। তো এই ছিল আমার আইজিবিটি মাপার জন্য সার্ভো ড্রাইভের মডিউল, আইপিএম মডিউল মাপার জন্য সুন্দর একটা মাপ। এখন আমি এটা পাওয়ার দিয়ে যদি দেখা এটা ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন আশা করি। ওকে, তো আমি এই যে পাওয়ার দিলাম,
এবং কি এটা 220 ভোল্ট। আমি এটা শুধু সিপিইউ পার্ট পাওয়ার দিলাম। দেখেন আমার ড্রাইভটা কিন্তু ঠিক আছে এবং কি ERR 210 দেখাচ্ছে, তার মানে ইনকোডার কানেকশন নাই দেখে এখানে এই অ্যালার্মটা দেখাচ্ছে। যদি ইনকোডার কানেকশন থাকতো এই অ্যালার্মটা থাকতো না। তো আশা করি এটা মাপ বোঝার জন্য আপনাদের খুব সহজ হয়েছে এবং আমি খুব সহজে বোঝাতে পারছি। প্রত্যেকটা ড্রাইভে কিন্তু আপনি এভাবে মাপতে পারেন, শুধু আপনার এই ব্রেকের লাইনটা বুঝতে হবে কোনটা এবং কি কোথায় মাইনাস নবটা ধরতে হবে। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে আশা করি পুরো ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডের সার্ভো ড্রাইভ আপনি মাপতে পারবেন সুন্দর করে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।